আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা গ্রামীণ পরিবেশে চলে আসলাম। খুবই সুন্দর পরিবেশ। পরিবেশটা পরিবেশটা দেখে আপনাদের খুবই ভালো লাগার কথা। শহরের ব্যস্ততম জীবন এবং অসহ্য গরম থেকে কিছুক্ষণের জন্য পরিত্রাণ পাওয়ার জন্যই মূলত আসলে এই জায়গাতে আসা। এখানে শীতল বাতাস, হিমেল বাতাস মন এবং শরীর উভয়কেই শান্ত করে এবং প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়। এখানে আপনাদেরকে দুইটা জিনিস দেখাই। প্রথমটা হচ্ছে এই যে ধানগুলা কিছুদিন পরে কাটা পড়বে। ধানের ফাঁকে ফাঁকে এই যে অনেকগুলা গাছ দেখা যাচ্ছে। এই যে গাছ, প্রত্যেকটা গাছ কিন্তু প্রত্যেক এই যে গাছগুলো আছে, গাছের পাশেই কিন্তু বড় বড় দিঘি আছে। দিঘিগুলোতে মাছ চাষ হয় এবং কৃষকরা সেখান থেকে খুব ভালো মানের বেনিফিট পায়। তো এত সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশে এসে মূলত আপনাদেরকে না দেখানোর সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। হয়তো এত সুন্দর সুন্দর পরিবেশ প্রকৃতির কথা চিন্তা করেই কবি বরুণ কুমার বিশ্বাস কোনো এক সময় বলে উঠেছিলেন, জল রং ছবির মতো আমার গ্রাম গোলাবাড়ি, যেন একজন দক্ষ চিত্রশিল্পীর তুলিতে গড়া, স্নিগ্ধতায় ভরা। এ গ্রামের মাটির সুধাগন্ধের ভেতরেই আমার অস্তিত্বের বুনিয়াদ, জীবনে প্রথম দেখা প্রভাত। আসলেই প্রভাতের মতো সুন্দর এবং সূর্যাস্তের মতো প্রাকৃতিক এই যে সৌন্দর্য, এগুলা শহরের ভিতর দেখা যায় না। শহরের বাইরে এলেই কেবল এর স্নিগ্ধতা অনুভব করা যায়। তো সবাইকে ধন্যবাদ। গ্রামে যাবেন, গ্রামের কৃষকদের সাথে মিশবেন, খেটে খাওয়া মাটি মানুষের সাথে মিশবেন, তাদের শরীরে ঘ্রাণ নেবেন, প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য উপভোগ করবেন। ধন্যবাদ।